but I want to marry you. বিয়ের সানাই বাজছে চারদিকে, গায়ে হলুদের খুশিতে মেতেছে পুরো বাড়ি। কিন্তু এই আনন্দের মাঝেই গৌরীর জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগ মুহূর্তে গৌরীর বেডরুমে ঢুকে পড়ল এক অচেনা যুবক। কে এই রত্নজিৎ? কেন সে গৌরীকে বলছে তার সাথে পালিয়ে যেতে? তবে কি ভেঙে যাবে গৌরীর এই বিয়ে? সব জানাবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। বন্ধুরা, আমরা সবাই জানি গৌরী মানে একরাশ হাসি আর আনন্দ। কিন্তু আজ তার গায়ে হলুদের অনুষ্ঠানে এক অদ্ভুত রহস্য দানা বাঁধল। মেজ কাকিমা তো বলেই ফেললেন ঈশান একটু বেশি রাগী আর গম্ভীর, কিন্তু ভাগ্যের লিখন কি অন্য কিছু? গৌরী যখন বিয়ের সাজে সেজে ঘরে বসে আছে, ঠিক তখনই সেখানে হাজির হলো রত্নজিৎ। তার চোখে জল, গলায় অভিযোগ। সে বলছে, গৌরী, তুমি আমায় নিমন্ত্রণ করলে না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মালা পরাবে, এটা আমি সহ্য করতে পারছি না। একদিকে ঈশান বর বেশে গেট দিয়ে ঢুকছে, আর অন্যদিকে ঘরের ভেতর রত্নজিৎ গৌরীকে বলছে সব ছেড়ে পালিয়ে যেতে। গৌরী তো ভয়ে কাঁপছে। যদি কেউ দেখে ফেলে তবে কি হবে? ঈশানের মতো লাগি মানুষ যদি এই দৃশ্য দেখে ফেলে, তবে কি আর বিয়েটা হবে? আগামী পর্বে হয়তো দেখা যাবে রত্নজিতের এই আচরণ ঈশান দেখে ফেলেছে। এতে ঈশানের রাগ চরম পর্যায়ে পৌঁছবে এবং সে হয়তো গৌরীকে সন্দেহ করতে শুরু করবে। অথবা গৌরী হয়তো রত্নজিৎকে ঘর থেকে বের করে দিতে চাইবে, কিন্তু তার মা বা কাকিমা তাদের একসাথে দেখে ফেলবেন, যা বিয়ের আসরে এক বিশাল কেলেঙ্কারির সৃষ্টি করবে। আপনাদের কি মনে হয়, রত্নজিতের সাথে গৌরীর আগে কোনো প্রেমের সম্পর্ক ছিল? ঈশান কি এই দৃশ্য দেখে ফেলবে? দেখে ফেললে সে কি গৌরীকে ক্ষমা করবে? গৌরী কি তার পরিবারের সম্মান বাঁচাতে রত্নজিৎকে ঘর থেকে বের করে দিতে পারবে? বন্ধুরা, গৌরীর ভাগ্যে আসলে কি আছে? সে কি পারবে ঈশানের সাথে সুখী হতে, নাকি রত্নজিতের জন্য তার সংসার তছনছ হয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই সিরিয়ালের প্রতিটা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।